বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ ব্লগটাও বৃহস্পতিবার রাতের বেলা থেকেই স্টার্ট করেছি। রাতের বেলা হচ্ছে কিছু শুকনা বাজার নিয়ে এসেছে, তারপরে কাঁচা বাজারও নিয়ে এসেছে, সবজি বাজার, মাছ এগুলা নিয়ে এসেছে বৃহস্পতিবার দিন রাতের বেলা। আর আগামীকাল শুক্রবার ওদের অফিস খোলা, তানবীরের বাবার ওর মামার, এজন্য বাজার করতে পারবে না, তাই হচ্ছে বাজার করে নিয়ে এসেছে। এখানে কিছু শুকনা বাজার নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে সবজি বাজার নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে, মাছ মুরগি কেটে নিয়ে এসেছে। সব কিছু এখন আমি গুছিয়ে রেখে দিব রাতের বেলা। আর এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে এসেছে। আর এখানে মাছ মুরগি সব কেটে নিয়ে এসেছে, এগুলাকে একটু বের করে হালকা হচ্ছে পরিষ্কার করে রেখে দিব। দুই প্রকারের মাছ নিয়ে এসেছে, পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে রুই মাছ। আর মুরগিটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা ছিল পরের দিন শুক্রবার সকালবেলা। ওর বাবা হচ্ছে অফিসে চলে যাচ্ছে, তাই ও হচ্ছে প্রতিদিন ওর বাবাকে এভাবে বিদায় দেয়। মাশাআল্লাহ খুব ভোরবেলায় ওরা অফিসে চলে যাচ্ছে। এরপরে হচ্ছে আমি আর আমার ছেলে নাস্তা করে নিব। ওরা হচ্ছে নাস্তা করে অফিসে চলে গিয়েছে, তানবীরের বাবা আর ওর মামা। আর ওরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবে না, তাই হচ্ছে এখন আমি মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছি, ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগিটা আমার ছেলে অনেক লাইক করে, যেহেতু এটা খেতে অনেক নরম হয় এজন্য। আর এখন আমি মুরগিটাকে ম্যারিনেট করে একবারে মাখিয়ে বসিয়ে দিব, আর একটু ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে মুরগির মাংসটা আরও নরম থাকে আর কোনো গন্ধ থাকে না। বাটা মশলা করে নিয়েছি, এখানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট সব কিছু মিলিয়ে পেস্ট করে নিয়েছি শিলপাটায়। আর এখন হচ্ছে ভিনেগার দিয়ে দিব। সব কিছু দিয়ে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে কোনো পানি অ্যাড করিনি। আর এই মুরগি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কষিয়ে নিতেছি। এখানে আর কোনো ঝোলের পানি অ্যাড করব না, শুধু মুরগির মাংসটাকে একদম কষা কষা করে নিব। আর সাথে হচ্ছে খিচুড়ি করব। আর খিচুড়িটাও রান্না করে নিয়েছি। খিচুড়িটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তারপরে দমে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ খিচুড়িটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে পোলার চাউল দিয়ে। তারপরে হচ্ছে নতুন আলু, গাজর দিয়ে রান্না করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে দিয়েছিলাম। দুইটা রান্নাই আমার হয়ে গিয়েছে। এরপরে দুপুরের খাবারটা সার্ভ করব। গোসল নামাজ শেষ করে আমি আর আমার ছেলে খাবো দুপুরে। আলহামদুলিল্লাহ এখন দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি। আজ দুপুরের খাবারে ছিল খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস ভুনা। এখন আমি সালাদটাও কেটে নেব, আমি আর আমার ছেলে একসঙ্গেই খেয়ে নেব আলহামদুলিল্লাহ। আর খুবই মজার হয়েছিল মুরগির মাংস ভুনা আর খিচুড়ি। আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি, জাস্ট কী কী রান্না করেছি সেগুলাই একটু শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।